পবিত্র আশুরার দিনে যেই দিন হুসাইন শাহাদাত বরণ করবেন ওই দিনটা ছিল পবিত্র জুমার দিন। কিসের দিন? ওই দিনটা ছিল পবিত্র জুমার দিন। অন্যান্য দিন সকালবেলা দিনের আকাশে সূর্য উদিত হয়, ওই 10ই মুহররমে আশুরার দিনে দেখা যায় আকাশের মধ্যে সূর্য উঠে না, পুরাটা আকাশ একেবারে মেঘে ঢাকা আকাশ, বৃষ্টির সম্ভাবনা, আকাশটা কালো মেঘে ঢাকা, সূর্য উঠে না। বন্ধুরা আমার, বাবাজিরা রে, সূর্য উঠে না। ইমাম হুসাইন 10ই মুহররমে জুমার দিনের সময় অনুমান করে তিনি ভাবলেন, আমি যদি ময়দানে কারবালায় না যাই আমার কথার খেলাফ হয়ে যাবে, আর এই আশুরার দিনে তো আমি বলেছিলাম একাই তাদের মোকাবেলা করব। হুসাইন নবীজির দেওয়া পাগড়ি মুবারকটা মাথার মধ্যে দিলেন, হযরতে মাওলা আলীর জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল হাতে নিলেন। এ যুবক বন্ধুরা, একটা হাতে তরবারি আরেকটা হাতে ঢাল, মাথায় পাগড়ি মুবারক। হুসাইন দুলদুল ঘোড়ার কাছে গেলেন। ঘোড়ার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে এখন ঘোড়ার উপর উঠবেন কেমনে? এক হাতে ঢাল আর এক হাতে তরবারি। হঠাৎ করে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবুর এক ফাঁকে তাকায়া দেখতেছেন হুসাইন একা একা দুলদুল ঘোড়ার সামনে দাঁড়িয়ে আছেন। হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় দিয়া আপন ভাই ইমাম হুসাইনের কাছে গিয়ে হাজির হয়ে গিয়া বললেন, ভাইজান, এই প্রথম আমি যায়নাব আপনার অনুমতি ছাড়া তাবুর ভিতর থেকে বের হয়েছে। বন্ধুরা আমার, তারা কেমন আবেদা মহিলা ছিলেন, তারা কখনো বিনা অনুমতিতে হুজরা থেকে বের হতেন না। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই, ভাইজান, এই প্রথম আমি আপনার মজলুম বোন আপনার অনুমতি ছাড়া তাবু থেকে বের হয়েছি। কারণটা হলো আমি যায়নাব ইতিপূর্বে আমি লক্ষ্য করেছি যত শহীদান কারবালার ময়দানে গিয়েছেন আপনি ঘোড়ার লাগাম ধরে ধরে সবাইকে ঘোড়ার পিঠে উঠাইয়া বিদায় দিয়েছেন। আজকে নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে যাবে, ঘোড়ার লাগাম টেনে ধরবে কে? এই জন্য আমি আপনার মজলুম বোন ঘোড়ার লাগাম টেনে ধরছি, আপনি নির্দ্বিধায় এখন ঘোড়ার উপর আরোহণ করতে পারেন। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোড়ার লাগাম ধরলেন, ইমাম হুসাইন ঘোড়ার উপর উঠলেন। দুলদুল ঘোড়া ইমাম হুসাইনকে নিয়া জোহরের পূর্ব মুহূর্তে জুমার আগ মুহূর্তে ময়দানে কারবালার ময়দানে গিয়া যখন উপস্থিত হলো, আব্বারে সারাটা সকাল আকাশটা কালো মেঘে ঢাকা ছিল, সূর্য উঠে না, কিন্তু ময়দানে কারবালার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে হুসাইন যখন একা, পিছনে কেউ নাই, ডাইনে বামে সামনে হুসাইনের পক্ষে উপস্থিত কেউ নাই। হুসাইন যখন ময়দানে কারবালার ময়দানে উপস্থিত হলেন, সারাটা সকাল মেঘে ঢাকা আকাশ ছিল, সূর্য উঠে না, কিন্তু হুসাইন কারবালার ময়দানে যাওয়ার সাথে সাথে দেখা যায় পুরাটা আসমান লালে লাল হয়ে গেছে। পুরাটা আসমান লালে লাল, গাছের পাতাগুলা সবুজ ছিল, কিন্তু হুসাইন কারবালার ময়দানে যাওয়ার সাথে সাথে সবুজ গাছের পাতাগুলা সব লাল হইয়া গেছে। আব্বারে, যেই কারবালার ময়দানে গিয়া হুসাইন ঘোড়া নিয়ে দাঁড়াইলেন, দেখা যায় কারবালার ময়দানের সবগুলা মাটি একদম টাটকা লাল হয়ে আছে। এমন সময় হুসাইন তাকাইয়া দেখে রে ইয়াজিদ বাহিনীরা চতুর্দিকে তাকে ঘিরে ফেলল। ইমাম হুসাইন ডাক দিয়া বলতেছেন, হে ইয়াজিদ বাহিনীরা, তাকা আমি হুসাইনের দিকে, আমি ওই হুসাইন যেই হুসাইনের গালে মুখে আমার নানা জান রাহমাতাল লিল আলামিন চুম্বন দিতেন।
এরা এমন মুসলমান ছিল যাদের মুখে ছিল দাড়ি, মাথায় ছিল পাগড়ি, পরনে ছিল জুব্বা। এদের মধ্যে কোরআনের হাফেজ ছিল, এদের মধ্যে আলেম ছিল, এদের মধ্যে মুফতি সাহেব ছিল, মুহাদ্দিস সাহেব ছিল। তা সত্ত্বেও এরা নবীর আওলাদের সঙ্গে বিয়াদবি করেছে। যারা নবীর আওলাদের সাথে বিয়াদবি করে এরা আদবে রাসূল না বিয়াদবে রাসূল। এই জন্য কবি বলেছেন, বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? আপনারা বলুন ইমাম হুসাইন মরানা জিন্দা? আরো জোরে বলেন মরানা জিন্দা? এটা আমার কথা নয়, আপনার কথা নয়, সাক্ষী দিচ্ছে আমার আল্লাহর পবিত্র কোরআন। সূরা দেখুন, সূরাতুল বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات। উচ্চস্বরে বলুন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জগৎবাসীরা শুনো, যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, যারা আমি আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলিও না। আল্লাহ তাআলা বলেন, বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। বরং তারা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না, এই জন্য তাদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, যারা আল্লাহর প্রতি জীবন কুরবান করে এরা মরে না, এরা জিন্দা। তাইলে আপনারা বলুন, ইমাম হুসাইন কি টাকা পয়সার জন্য শহীদ হয়েছেন? ধন দৌলতের জন্য শহীদ হয়েছেন? অর্থ করে পাহাড় গড়ার জন্য শহীদ হয়েছেন? না না না, ইমাম হুসাইন টাকা পয়সার জন্য শহীদ হন নাই, বাড়ি গাড়ির জন্য শহীদ হন নাই। একটা মাত্র কারণ, রাহমাতাল লিল আলামিন নবীর সত্য আদর্শ, রিসালাতের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য ঐতিহাসিক কারবালার ময়দানে ইমাম হুসাইন রক্তে লাল হয়েছেন। বন্ধুরে, আমি শুরু থেকে করব না, আমি 8ই মুহররমের রাত অর্থাৎ 9ই মুহররমের রাত থেকে আজকে আলোচনা করব। ঐতিহাসিক 9ই মুহররমের রাতে যখন ইমাম হুসাইন দেখলেন দুধের শিশু আলী আসগর পর্যন্ত তাদের কাছে নিরাপদ নয়। আপনার আমার মধ্যে ঝগড়া হতে পারে, দ্বন্দ্ব হতে পারে, কিন্তু ছোট্ট শিশু বাচ্চার সঙ্গে তো কোনো আক্রোশ থাকতে পারে না। এরা কেমন জাহেল, এরা কেমন মুসলমান? দুধের শিশু দিয়া পর্যন্ত যাদের অন্তরে দয়া মায়া ছিল না, ইমাম হুসাইন যেদিন দেখলেন ছোট্ট শিশু, 6 মাসের শিশু আলী আসগর তাদের কাছে নিরাপদ নয়, হুসাইন 9ই মুহররমের রাতে কারবালার ময়দানে তাবুর ভিতরে আইসা আহলে বায়াতের সকল সদস্যদেরকে ডাকলেন। সবাই একত্রিত হইল। ইমাম হুসাইন ডাক দিয়া বললেন, এ আমার সদস্যরা শুনো, তোমরা একটা কাজ করো, তোমরা আমার জন্য যথেষ্ট ভূমিকা পালন করেছ, এদের কাছে আমার দুধের শিশু আলী আসগর নিরাপদ নয়, এরা আর কিছু চায় না, আমি হুসাইনের রক্ত পিপাসু। তোমরা একটা কাজ করো, তোমরা সবাই মদিনার পানে চলে যাও অথবা মক্কার পানে চলে যাও। সবাইকে এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের সদস্যরা ডাক দিয়া বলতেছে, ও হুসাইন, এসব আপনি কি বলছেন? এত কঠিন মুহূর্তে আমরা যদি আপনাকে একা ফেলে এই ময়দান থেকে চলে যাই, হাসরের ময়দানে আমরা দয়াল নবীর কাছে কি জবাব দেব? রাহমাতাল লিল আলামিন নবী তো আমাদেরকে সেই দিন বলবেন,
এই কঠিন মুসিবতে আমার নাতিকে ফেলে দিয়া তোমরা কেমন করে নিষ্ঠুরের মতো চলে আসলা? তখন তো আমরা নবীজির কাছে কোনো জবাব দিতে পারবো না। সবাই ডাক দিয়া কই, হুসাইন, আমরা যদি বাঁচতে হয় আপনার সঙ্গে থাইকা বাঁচবো, যদি মরতে হয় আমরা আপনার সঙ্গে থাইকা মরব। যখন সবাই এই কথা বলল, ইমাম হুসাইন ডাক দিয়া কই, তাইলে তোমরা আর পিছপা হওয়ার সুযোগ নাই, সবাই ঐক্যবদ্ধ হও। আগামীকাল 9 মুহররমের দিনে আমরা সবাই কারবালার ময়দানে এজিদের মোকাবেলা করব। তখন বন্ধুরা 72 জন সদস্য, কয়জন? 72 জন সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গের সাথী। আর এজিদের সংখ্যা ছিল 22,000-এরও বেশি। চিন্তা করে দেখেন, কোথায় 72 জন, কোথায় 22,000 লোক? আপনারা বলেন তো, 72টা লোকরে যদি 22,000 লোকে যদি চতুর্দিকে অ্যাটাক করে, এদের দেহের মধ্যে হাড় মাংস থাকার কথা নেই। কোথায় 22,000, কোথায় 72? তবে ভাইয়ারা আমার, একটা কথা জেনে রাখবেন, ইসলাম কায়েম হওয়ার পর থেকে এ যাবৎ পর্যন্ত যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে বাতিলের সংখ্যা ছিল বেশি, ঈমানদারের সংখ্যা ছিল কম। কিন্তু বাতিলের সংখ্যা বেশি হলেও আমার আল্লাহ জয়দান করেছেন ঈমানদারদেরকে। সুবহানাল্লাহ বলেন। কারণ হুসাইনের সঙ্গে 72 জন সদস্য হলেও আমার আল্লাহ তাআলা হুসাইনকে জয়দান করবে, কারণ হুসাইন সহকের উপর প্রতিষ্ঠিত, হুসাইন সত্যের উপর প্রতিষ্ঠিত। কথা কোন ঠিক কিনা? যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, এই 9 মুহররমে ইমাম হুসাইন তাবুর বাইরে যাইয়া ঘোড়ার লাগাম ধরে ধরে এক একজন যোদ্ধাকে ঘোড়ার উপর উঠাইয়া তাদেরকে সুন্দর করে ইমাম হুসাইন ঘোড়ার মধ্যে উঠাইয়া, দুলদুল ঘোড়াটা ইমাম হুসাইনের জন্য অপেক্ষমান। হুসাইন ওই ঘোড়ার মধ্যে উঠলেন, দুলদুল ঘোড়ার মধ্যে উঠা 9 মুহররমের দিনে ইমাম হুসাইন 72 জন সদস্য নিয়ে কারবালার ময়দানে গিয়ে উপস্থিত হলেন। বন্ধুরে, ওই কারবালার মাটি তো মাটি না, কারবালার ময়দানের মাটি ইমাম হুসাইনের রক্ত মোবারকের স্মৃতি। ঠিক কিনা বলেন? আরে জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, কিভাবে এজিদের দল সেই গলাতে তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানায় মোরা তোমায়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ইমাম হুসাইন কারবালার ময়দানে 72 জন সদস্য নিয়ে উপস্থিত। 22,000-এরও বেশি এজিদ বাহিনীরা চতুর্দিকে ব্যারিকেড। হুসাইন সামনে যাইয়া এজিদ বাহিনীদেরকে আহ্বান করতেছেন, এই এজিদ বাহিনীরা, তোরা তো আমি হুসাইনের রক্ত পিপাসু, আই তোরা আয়, আমি হুসাইনের মোকাবেলা করতে আই। এই বলে সবাই যখন তরবারি নিয়ে যখন দাঁড়াইয়া গেলেন, 72 জন সদস্য তরবারি নিয়ে যখন দাঁড়াইয়া গেলেন, ওই 22,000 এজিদ বাহিনীরা বৃষ্টির মতো এরা যখন তীর মারতে শুরু করলো, আব্বারে নবী পক্ষের শহীদরা এরা চতুর্দিকে তরবারি ঘুরাইতে লাগলেন। ঘুরাইতে ঘুরাইতে মেষের পালের মতো হাজার হাজার এজিদের সৈন্যকে কচুর মতো কর্তন করে দিছে। ওরে একদিকে ছিল এক এজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল। একদিকে ছিল এক এজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল। মারহাবা মারহাবা বলে সবাই এজিদের উপরে হামলা চালায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবী পক্ষের সৈনিকরা আঘাত ফিরাইতে ফিরাইতে মেষের পালের মতো হাজার হাজার এজিদ বাহিনীকে কতল করে ফেললেন। ভাগ্যের নির্মম পরিহাস, আঘাত ফিরাতে গেলে
আঘাত কিন্তু শরীরের মধ্যে লাগে, ঠিক কিনা কোন? নবী পক্ষের শহীদরা ডান দিকে ফিরালে বাম দিকে তীর গোলাইশা ঢুইকা যায়, বাম দিকে ফিরালে ডান দিকে তীরের আঘাত ঢুকে যায়, সামনে ফিরালে পিছন দিকে ঢুকে যায়, পিছনে ফিরালে সামন দিকে ঢুকে যায়, পুরাটা শরীর রক্তাক্ত হয়ে গেল। শহীদানদের রক্ত মুবারক ঝরতে লাগলো, ঝরতে ঝরতে একাধিক রক্তক্ষরণ হওয়ার ফলে ৯ মুহররমের দিনে কারবালার ময়দানে প্রায় ৫২ জন নবী পক্ষের সৈনিক, হুসাইনি সৈনিক ৫২ জন ৯ মুহররমে কারবালার ময়দানে শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৭২ জনের মধ্যে ৫২ জন যদি শহীদ হয়ে যায়, আর বাকি থাকে কয়জন? ২০ জন। এই ২০ জনকে সঙ্গে নিয়ে মাগরিবের পরক্ষণে ইমাম হুসাইন তাবুর মধ্যে আসলেন। তাবুর মধ্যে আসার পরে, ভাইয়ের আমার, এক তো খানা নাই, এক তো পানি নাই, এক তো খানা নাই আর এক তো পানি নাই। এই ১০ই মুহররমের রাতে, মহান আশুরার রাতে, ইমাম হুসাইন শেষ ভাষণ দেওয়ার জন্য সদস্যদেরকে আহ্বান করলেন। তাবুর ভিতরে ২০ জন পুরুষ সদস্য এবং বাকিরা ছিল সব মহিলা। সবাইকে এক পাশে ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, এ আমার সদস্যরা, এখন তোমরা আমার জন্য যা করেছো, আমি হাসরের ময়দানে আমার নানা জান রাহমাতাল লিল আলামিন নবীর কাছে যাইয়া সাক্ষী দিব, তোমরা আমার জন্য জীবন বাজি রেখেছো। কিন্তু আগামী কাল ১০ই মুহররম, এই পবিত্র আশুরার দিনে আমি হুসাইন একা ময়দানে কারবালায় যাব, কারণ তোমরা যদি যাও তাইলে এরা তোমাদেরকে আর প্রাণে বাঁচিয়ে রাখবে না, আর তোমরা যদি শহীদ হইয়া যাও আমাদের মহিলাদেরকে দেখাশোনা করবে কে? যেহেতু আমাদের কাফেলার মধ্যে মহিলা আছে, তাদেরকে তো সেফটি দিতে হবে, তাদেরকে তো দেখাশোনা করতে হবে। তোমরা মহিলাদেরকে একটু ব্যাকআপ দিয়ে রাখো, সেফটি দিয়ে রাখো। আমি ১০ই মুহররমে একাই কারবালার ময়দানে যাব। ইমাম হুসাইন বিদায়ী বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে টপ টপ করে চোখের পানি ছাইরা হযরতে ইমাম জাইনুল আবেদিন, হুসাইনের কলিজার টুকরা সন্তান ইমাম জাইনুল আবেদিন বাবার কাছে আইসা কয়, আব্বা, আমার মতো একটা সন্তান বেঁচে থাকতে আপনি একা কেমনে কারবালার ময়দানে যাবেন? আপনি অন্য কাউকে না নিলেও আমি তো আপনার সন্তান এখনো বেঁচে আছি, আমারে সাথে নিয়ে আপনি কারবালার ময়দানে যান। জাইনুল আবেদিন কান্দে আর ডাক দিয়া কয়, আব্বা, আমার ৬ মাসের দুধের শিশু ভাই আলী আসগর শহীদ হয়েছে, আমার জওয়ান ভাই ইমাম আলী আকবর শহীদ হয়েছে, আমি আর বাইসা থাইকা লাভ কি? আমারও সাথে নিয়ে যান। ইমাম হুসাইন সন্তানের মুখে এই কথা শুই না, এই আবেগপ্লুত কথা শুই না, ইমাম জাইনুল আবেদিনকে জড়াইয়া দইরা হুসাইন টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে। এ জাইনুল আবেদিন, তুমিও যদি শহীদ হইয়া যাও, নবীর বংশ জারি থাকবে কেমনে? না বাজান না, তোমাকে আমি সাথে নিতে পারছি না। আমি তোমার জন্য মন ভরে দোয়া করে যাচ্ছি, কারণ তোমার মাধ্যমেই কিয়ামত পর্যন্ত নবীর বংশ জারি থাকবে। তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূলের সিলসিলা জারি থাকবে। এই বলে জাইনুল আবেদিনকে গালে মুখে চুম্বন দিয়া ইমাম হুসাইন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ও আমার বোন যায়নাব, আমার জাইনুল আবেদিনকে, আমার কন্যা সকিনাকে, আমার শহর বানুকে তোমার কাছে আমানতে রেখে গেলাম। এই বলে হুসাইন বিদায়ী বক্তব্য দিয়া, রাতটা যেন ভারী হয়ে আছে। এই আশুরার রাত্রে আকাশ বাতাস ভারী হয়ে আছে। বন্ধুরা আমার, বাবাজিরা, রাত পোহানোর পরে প্রতিদিন দিনের আকাশে সূর্য উদিত হয়, কিন্তু পবিত্র আশুরার দিনে, যেই দিন হুসাইন শাহাদাত বরণ করবেন, ওই দিনটা ছিল পবিত্র জুমার দিন। কিসের দিন? ওই দিনটা ছিল পবিত্র জুমার দিন।
অন্যান্য দিন সকালবেলা দিনের আকাশে সূর্য উদিত হয়, ওই 10ই মুহররমে আশুরার দিনে দেখা যায় আকাশের মধ্যে সূর্য উঠে না, পুরাটা আকাশ একেবারে মেঘে ঢাকা আকাশ, বৃষ্টির সম্ভাবনা, আকাশটা কালো মেঘে ঢাকা, সূর্য উঠে না। বন্ধুরা আমার, বাবাজিরা রে, সূর্য উঠে না। ইমাম হুসাইন 10ই মুহররমে জুমার দিনের সময় অনুমান করে, তিনি ভাবলেন আমি যদি ময়দানে কারবালায় না যাই আমার কথার খেলাফ হয়ে যাবে, আর এই আশুরার দিনে তো আমি বলেছিলাম একাই তাদের মোকাবেলা করব। হুসাইন নবীজির দেওয়া পাগড়ি মুবারকটা মাথার মধ্যে দিলেন, হযরতে মাওলা আলীর জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল হাতে নিলেন। এ যুবক বন্ধুরা, একটা হাতে তরবারি আরেকটা হাতে ঢাল, মাথায় পাগড়ি মুবারক। হুসাইন দুলদুল ঘোড়ার কাছে গেলেন। ঘোড়ার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে এখন ঘোড়ার উপর উঠবেন কেমনে? এক হাতে ঢাল আর এক হাতে তরবারি। হঠাৎ করে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবুর এক ফাঁকে তাকায়া দেখতেছেন হুসাইন একা একা দুলদুল ঘোড়ার সামনে দাঁড়িয়ে আছেন। হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় দিয়া আপন ভাই ইমাম হুসাইনের কাছে গিয়ে হাজির হয়ে গিয়া বললেন, ভাইজান, এই প্রথম আমি যায়নাব আপনার অনুমতি ছাড়া তাবুর ভিতর থেকে বের হয়েছে। বন্ধুরা আমার, তারা কেমন আবেদা মহিলা ছিলেন, তারা কখনো বিনা অনুমতিতে হুজরা থেকে বের হতেন না। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই, ভাইজান, এই প্রথম আমি আপনার মজলুম বোন আপনার অনুমতি ছাড়া তাবু থেকে বের হয়েছি। কারণটা হলো আমি যায়নাব ইতিপূর্বে আমি লক্ষ্য করেছি যত শহীদান কারবালার ময়দানে গিয়েছেন আপনি ঘোড়ার লাগাম ধরে ধরে সবাইকে ঘোড়ার পিঠে উঠাইয়া বিদায় দিয়েছেন। আজকে নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে যাবে, ঘোড়ার লাগাম টেনে ধরবে কে? এই জন্য আমি আপনার মজলুম বোন ঘোড়ার লাগাম টেনে ধরছি, আপনি নির্দ্বিধায় এখন ঘোড়ার উপর আরোহণ করতে পারেন। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোড়ার লাগাম ধরলেন, ইমাম হুসাইন ঘোড়ার উপর উঠলেন। দুলদুল ঘোড়া ইমাম হুসাইনকে নিয়া জোহরের পূর্ব মুহূর্তে জুমার আগ মুহূর্তে ময়দানে কারবালার ময়দানে গিয়া যখন উপস্থিত হলো, আব্বারে সারাটা সকাল আকাশটা কালো মেঘে ঢাকা ছিল, সূর্য উঠে না, কিন্তু ময়দানে কারবালার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে হুসাইন যখন একা, পিছনে কেউ নাই, ডাইনে বামে সামনে হুসাইনের পক্ষে উপস্থিত কেউ নাই। হুসাইন যখন ময়দানে কারবালার ময়দানে উপস্থিত হলেন, সারাটা সকাল মেঘে ঢাকা আকাশ ছিল, সূর্য উঠে না, কিন্তু হুসাইন কারবালার ময়দানে যাওয়ার সাথে সাথে দেখা যায় পুরাটা আসমান লালে লাল হয়ে গেছে, পুরাটা আসমান লালে লাল। গাছের পাতাগুলা সবুজ ছিল, কিন্তু হুসাইন কারবালার ময়দানে যাওয়ার সাথে সাথে সবুজ গাছের পাতাগুলা সব লাল হইয়া গেছে। আব্বারে, যেই কারবালার ময়দানে গিয়া হুসাইন ঘোড়া নিয়ে দাঁড়াইলেন, দেখা যায় কারবালার ময়দানের সবগুলা মাটি একদম টাটকা লাল হয়ে আছে। এমন সময় হুসাইন তাকাইয়া দেখে রে ইয়াজিদ বাহিনীরা চতুর্দিকে তাকে ঘিরে ফেলল। ইমাম হুসাইন ডাক দিয়া বলতেছেন, হে ইয়াজিদ বাহিনীরা, তাকা আমি হুসাইনের দিকে, আমি ওই হুসাইন যেই হুসাইনের গালে মুখে আমার নানা জান রাহমাতাল লিল আলামিন চুম্বন দিতেন। হুসাইন ডাক দিয়া কয়, তোরা ওই হুসাইনের রক্ত নিতে এসেছিস যেই হুসাইন রাহমাতাল লিল আলামিন নবীর নাতি,
তোরা ওই হুসাইনের রক্ত নিতে এসেছিস যেই হুসাইন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার কলিজার টুকরা সন্তান। তোরা ওই হুসাইনের রক্ত নিতে এসেছিস যেই হুসাইন বেলায়েতের বাদশা শেরে খোদা মৌলায়ে আলীর কলিজার টুকরা সন্তান। এই বলে হুসাইন ডাক দিয়া বলতেছে, আয় তোরা আয়, তোরা তো আমি হুসাইনের রক্ত পিপাসু, তোরা আয়। তখন আমর বিন সাদ ইয়াজিদের চেলা আমর বিন সাদ নির্দেশ দিল হুসাইনকে ঘিরে ফেল, অ্যাটাক শুরু করে দাও। তখন ইয়াজিদ বাহিনীরা হুসাইনকে লক্ষ্য করে চতুর্দিক থেকে তীর মারতে শুরু করলো। জুলফিকার তরবারি, এটা এমন একটা তরবারি রে বাজার, এই তরবারিটা ঐতিহাসিক বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে যেই ভূমিকা পালন করেছিল, এই ধারাবাহিকতায় রাসূল বলেছিলেন লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছিলেন আমার আলীর মতো যেমন কোন জওয়ান নাই, জুলফিকারের মতো এমন কোন তরবারিও নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে ইমাম হুসাইন এই জুলফিকার তরবারি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় বীর বিক্রম আক্রমণ যখন চালাইলেন, মেষের পালের মতো ইয়াজিদ বাহিনীরা দৌড়ায়া পালাইতে শুরু করলো। কিন্তু ভাইয়েরা আমার, ভাগ্যের নির্মম পরিহাস, আঘাত করলে আঘাত গায়ের মধ্যে লাগে, এটাই সত্য। ইমাম হুসাইন যখন তিনি আঘাত করতে শুরু করলেন, অপর দিকে ইয়াজিদ বাহিনীরা ইমাম হুসাইনকে লক্ষ্য করে আঘাত করা শুরু করলো। হুসাইন যদি ডান দিকে ফিরান, বাম দিকের গুলা তো আর ফিরানো সম্ভব হয় না। তীরের আঘাতগুলা ইমাম হুসাইনের শরীর মোবারকের মধ্যে ঢুকে যায়। একটা তীর যখন হুসাইনের শরীর মোবারকে ঢুকে, আসমান থেকে টাটকা রক্তগুলা বৃষ্টির মতো বর্ষণ হতে থাকে। একটা তীর যখন হুসাইনের শরীর মোবারকে লাগে রে, আসমান থেকে টাটকা রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। এরকম একটা দুইটা তীর নয়, কিতাব প্রমাণ করেছে 120 মতান্তরে 121টা তীরের আঘাত ইমাম হুসাইনের শরীর মোবারকের মধ্যে ছিল। আপনারা বলেন, একটা মানুষের শরীরে যদি 121টা তীরের আঘাত যদি লাগে, ওই দেহটার মধ্যে আর কি থাকে রে বাজান? ইমাম হুসাইনের দেহ মোবারকের মধ্যে ওই আশুরার দিনে 121টা তীর যখন শরীর মোবারকের মধ্যে ঢুকে গেছে, আসমান কান্দে, জমিন কাঁদতেছে, গাছের পাতাগুলা সব লালাকার হইয়া ওই গাছের পাতা থেকে টাটকা রক্তের ফুটাগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়ছে। ওরে নোয়াগাঁও এলাকার বাবাজিরা, এ আমার কোনাপুর এলাকার বাবাজিরা রে, 121টা তীরের আঘাত হুসাইনের শরীর মোবারকে লাগার কারণে রক্ত মোবারক গুলা টপ টপ করে যখন ঝরতে লাগলো, হুসাইন আর দুলদুল ঘোড়ার মধ্যে বসতে পারলেন না। তিনি হঠাৎ করে রক্তক্ষরণ হওয়ার ফলে দুলদুল ঘোড়া থেকে যখন হুসাইন কারবালার ময়দানে পড়ে গেলেন, এমন সময় হুসাইন একটা দৃশ্য তিনি দেখতে পাইলেন। হুসাইন যখন কারবালার ময়দানে পড়ে গেলেন, জামাটা রক্ত মুবারকে ভিজা, পুরাটা শরীর রক্ত মুবারকে ভিজা। এমন সময় হুসাইন দেখতে পাইলেন কারবালার ময়দানে আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হাজির হইয়া গেছে। হুসাইন তখন লক্ষ্য করে দেখলেন, এক পাশে শেরে খোদা মৌলায়ে আলী, আর এক পাশে আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজির। আমার মায়ার নবী, কামলিওয়ালা নবী হুসাইনকে রুহানি দৃষ্টি দিয়া ডাক দিচ্ছেন, রুহানি জবান মুবারকে রাসূল ডাক দিচ্ছেন, হুসাইন লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, আমরা তোমাকে নিতে এসেছি।
আমার রাসূল শেরে খুদা মৌলা আলী আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইনকে রূহানি ভাবে আয়েশা বলতেছেন, হুসাইন আমরা তোমাকে নিতে এসেছে। আর আমার নবী হুসাইনের পাশে বইসা আমার আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আল্লাহ আমার হুসাইনকে সবর এবং ধৈর্য দান করো, আমার হুসাইনকে সবর এবং ধৈর্য দান করো। এই দোয়াটা করিয়া আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা বোতল মুবারক ছিল। আল্লাহু আকবার কোন। দয়াল নবী আমার হুসাইনের জামা মুবারক থেকে রক্ত মুবারক গুলা চিপে চিপে ওই বোতলের মধ্যে ভরতেছেন। দয়াল নবী ইমাম হুসাইনের জামা মুবারক থেকে রক্তের ফুটাগুলা একটা বোতল মুবারকের মধ্যে দয়াল নবী ওই রক্ত মুবারক গুলা চিপে চিপে নিতেছেন। আর দয়াল নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আল্লাহ গো আমার হুসাইনকে সবর এবং ধৈর্য দান করো। এই বলে দয়াল নবী দোয়া করতেছেন। হঠাৎ করে হুসাইন দেখতে পাইলেন তার চোখের সামনে ইসলামের চিরশত্রু নরপিশাচ সীমার ইমাম হুসাইনের কাছে আইসা গো এই নরপিশাচ সীমার যখন হুসাইন কারবালার ময়দানে ঘোড়া থেকে পড়ে গেলেন, সীমার যখন হুসাইনের বুক মুবারকের মধ্যে বসলো, ওই সীমারকে প্রথমে দুলদুল ঘোড়া একটা লাথি দিয়া অনেক দূর ফালাইয়া দিছে। তখন ভাইয়ের আমার সীমার নির্দেশ দিল, একে কোথায় আসো, এই দুলদুল ঘোড়াকে তোমরা অ্যাটাক করো। তখন সবাই যখন দুলদুল ঘোড়াকে অ্যাটাক করতে লাগলো, ওই দুলদুল ঘোড়া তার পা দিয়া তার দাঁত দিয়া উপস্থিত যত ইয়াজিদের চেলা আশেপাশে ছিল সবটিকে কতল করে ফেলেছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? বন্ধুরা আমার, বাবাজিরা, হঠাৎ করে এই দুলদুল ঘোড়াটা এক পাশে যাওয়ার ফলে ইয়াজিদের চেলারা ইমাম হুসাইনকে আইসা ঘিরে ফেললো। এমন সময় সীমার আবার আইসা হুসাইনের বুক মুবারকের মধ্যে বসলো। হুসাইন তখন ডাক দিয়া বললেন, আরে পাপিষ্ঠ সীমার, আমার নানা জান রাহমাতাল লিল আলামিন আজ থেকে 50 বছর আগে বলেছিলেন যে কারবালার ময়দানে আমি হুসাইনের বুকের মধ্যে একটা হিংস্র জানোয়ার বসবে। আল্লাহু আকবার। হুসাইন ডাক দিয়া কয়, এই হিংস্র জানোয়ার তাইলে তুই সীমার। এটা বলার সঙ্গে সঙ্গে দেখা যায় জুমার আজান পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনিটা শোনার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন ডাক দিয়া কই, হে জালেমের দলেরা, আমাকে অন্তত নামাজটা পড়ার সুযোগ দে। সুবহানাল্লাহ কোন। আমাকে নামাজটা পড়ার সুযোগ দে। পাপিষ্ঠ সীমার ইবনে জিয়াদ, হাওলা বিন ইয়াজিদ, আমর বিন সাদ, ওই পাপিষ্ঠের দলেরা ডাক দিয়া কই, হুসাইন একটু অপেক্ষা করো, নামাজ তুমি পড়বা না, তোমার দেহ থেকে শির আলাদা করে আমরা গিয়া নামাজ আদায় করব। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। এরা হুসাইনকে নামাজ পড়ার সুযোগ দিবে না। কয়, হুসাইন তোমার দেহ থেকে শির আলাদা করে আমরা গিয়ে নামাজ পড়ব। তাইলে এরাও নামাজি, হুসাইনও নামাজি। নামাজি নামাজির মধ্যে বেশ কম আসেনি, কথা কোন আসেনি। ওই এজিদ গোষ্ঠী নামাজি এখনো আছে না নাই? এজিদের গোষ্ঠী নামাজি এখনো আছে না নাই? এরা দেখবেন নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ পড়ে গেছে। নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে। এরপরেও এরা এজিদের নামের সাথে রহমতুল্লাহ আলাইহি বলে। কথা কোন ঠিক না বেঠিক? এরা বলে এজিদ নাকি কোনো দোষ করে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কারবালার ঘটনা সম্পর্কে এজিদের কোনো হাত নাই। এজিদ বলে নাই হুসাইনকে শহীদ করার জন্য, কতল করার জন্য। জোরে কর না নাউজুবিল্লাহ। এরা কেমন জাহেলে মুরাক্কাব চিন্তা করে দেখেন। সরাসরি এজিদের ষড়যন্ত্রে কারবালা সংগঠিত হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু ভাইয়েরা আমার, ওই পাপিষ্ঠরা হুসাইনকে কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন চিন্তা করলেন,
নামাজটা তো ছাড়া যাবে না দেহের মধ্যে যতক্ষণ প্রাণ আছে। ইমাম হুসাইন আজান শোনার সঙ্গে সঙ্গে তিনি নামাজ পড়ার জন্য আবেগাপ্লুত। হঠাৎ করে দেখা যায় এরা ইমাম হুসাইনকে বল্লম দিয়া ঘাইয়াইতে শুরু করছে, যেটাকে এক কাটিয়া বলে অথবা বল্লম বলে। বল্লম দিয়া ইমাম হুসাইনকে নবীর আওলাদকে ঘাইয়াইতে শুরু করলো। আব্বারে 34টা বল্লমের আঘাত। আল্লাহু আকবার। একটা দুইটা আঘাত নয়, 34টা বল্লমের আঘাত, 40টা তরবারির আঘাত। ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে আপনারা বলুন ওই দেহের মধ্যে আর কি থাকতে পারে? এক পর্যায়ে পাপিষ্ঠ সীমার ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে যখন ছুরিটা দিয়া যখন টান দিতেছে, হুসাইন ডাক দিয়া কয়, হে পাপিষ্ঠ সীমার, তুই যদি এখানে 1000টা টানও দেস আমার দেহ থেকে শির আলাদা করতে পারবে না, কারণ তুই যেই জায়গার মধ্যে ছুরিটা লাগাইছ এই জায়গার মধ্যে চুম্বন দিয়েছিলেন আমার নানা জান রাহমাতাল লিল আলামিন। কত আদর করতেন নবী ইমাম হোসেনকে, আদর করে চুমু খেতেন তাদের গোলেতে। কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। আব্বাজির আমার ইমাম হুসাইন ডাক দিয়া কয়, 1000টা টান দিলেও এই জায়গাতে ছুরি কোনো কাজ করবে না, কারণ এই জায়গার মধ্যে চুম্বন দিয়েছেন আমার নানা জান রাহমাতাল লিল আলামিন। তখন ভাইয়ার আমার এরা ইমাম হুসাইনকে আবারও আঘাত করতে লাগলো। এমন সময় নামাজের সময়টা যখন হয়ে গেছে, ইমাম হুসাইন বললেন, আমার শিরটা তখন যেন যায় যখন আমি আমার মওলা পাককে সিজদা অবনত করতে পারি। আমি যখন আমার মওলার কাছে সিজদা অবনত হয়ে যাই, ওই মুহূর্তে যেন আমার দেহ থেকে প্রাণটা যায়। তিনি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন। হুসাইন ডাক দিয়া কয়, আল্লাহ, আমি তোমার বান্দা, তোমার হাবিবের নগণ্য গোলাম আমি হুসাইন, তুমি মওলাকে সিজদা করব। এই বলে ইমাম হুসাইন কারবালার ময়দানে তিনি যখন যোহরের টাইমে যখন সেজদা বনত হইয়া না কপালটা যখন জমিনের মধ্যে লাগাইয়া হুসাইন যখন আল্লাহু আকবার করে ডাক মারল, এমন সময় পাপিষ্ঠ সীমার হাতের মধ্যে তরবারি নিয়া হুসাইনের গর্দান মুবারকের মধ্যে এমন একটা সেদ বাড়ছে রে, কারবালার ময়দানে ইমাম হুসাইনের দেহ মুবারক থেকে শির মুবারকটা আলাদা হইয়া গেছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, কিভাবে সীমারের দোল হুসাইনের গলায় তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। আব্বাজির আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক থেকে শির মুবারক যখন ছিটকে পড়ে গেল, আলাদা হয়ে গেল, দুলদুল গুড়া দেখতে পাইল হুসাইনের দেহ মুবারক থেকে শির মুবারক আলাদা। এই দুলদুল ঘোড়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুবারক কপালের মধ্যে লাগাইয়া যখন চোখের পানি ছেড়ে ঘোড়া কান্না শুরু করলো, এমন সময় আমর বিন সাদ বলে, তোমরা দেরি করছো কেন? হুসাইনের ঘোড়াটাকে অ্যাটাক করে ফেলো। এই দুলদুল ঘোড়া একটা দৌড় দিয়া তখন তাবুর দিকে যাইতে লাগলো। দুলদুল ঘোড়াকে অ্যাটাক করার জন্য 17টা ইয়েজিদের ছেলা গেছিল। এই 17টা ইয়েজিদের ছেলারে দুলদুল ঘোড়া তার দাঁত দিয়া তার পাও দিয়া আঘাত কইরা কতল কইরা দিয়া ঘোড়া
ঘোড়াটা যখন তাবুর কাছে গেছে, তাবুর কাছে যাইয়া ঘোড়া চোখের পানি চাইরা কামড়ে আর চিৎকার করে ডাকতেছে। তখন এই কান্নার আওয়াজটা, দুলদুল ঘোড়ার কান্নার আওয়াজটা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পাইলেন। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা দুলদুল ঘোড়ার কান্নার আওয়াজ শুইনা শহরবানুকে ডাক দিয়া বললেন, শহরবানু, সকিনাকে একটু দেখে রেখো, আমি একটু বাহির থেকে আসছি। তখন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন তাবুর ভিতর থেকে বের হইলেন, বের হওয়ার সাথে সাথে তিনি দেখতেছেন দুলদুল ঘোড়ার কপালের মধ্যে রক্ত মুবারক মাখা। এই রক্তটা দেখায় যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তর নাড়া মারছে, কারণ রক্তের বোন, কলিজার টুকরা আপন বোন যায়েনব যখন ঘোড়ার কপালে রক্ত দেখলেন, তিনি ভাবলেন এই রক্ত আর কারো না, এই রক্ত নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের রক্ত। যেহেতু ঘোড়ার জিন খালি, পিঠটা যেহেতু খালি, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোড়ার চোখে পানি দেখা তিনি একটা চিৎকার মেরে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা দৌড় দিয়া কারবালার ময়দানে গেলেন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, দেখেন ভাইয়ের দরদি হইয়া বোন কেমনে যায়। আজও পর্যন্ত কোন ভাইয়ের, কোন বোনের ভাই যদি আঘাতপ্রাপ্ত হয়, একটা ঝগড়াঝাটি হইয়া ভাই যদি রক্তাক্ত হয়, দেখবেন ঘরের মধ্যে বোন থাকলে বা বোন যদি স্বামীর বাড়িতে থাকে, ভাইয়ের যদি একটা দুঃসংবাদ শুনে, দেখবেন আপন মার পেটের বোনটা একদম দৌড়াইয়া ভাইয়ের কাছে চইলা আসে, ঠিক না বেটে? আজও পর্যন্ত দেখবেন বোনগুলা ভাইয়ের জন্য পাগল হইয়া দৌড়ে যায়, যাদের গায়ের উন্নাটা পর্যন্ত পৃথিবীর কোন পরপুরুষে দেখে না হয়। কিন্তু ভাই যখন কারবালার ময়দানে শহীদ হইয়া গেলেন, এমন সময় যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দার খেলাফ না করে তিনি পর্দা সহকারে তিনি চলে গেলেন কারবালার ময়দানে। যাইয়া দেখতেছেন ইমাম হুসাইনের দেহ মুবারকটা এক জায়গায়, কেল্লা মুবারকটা আরেক জায়গায়। যায়েনব ভাইয়ের লাশ মুবারকের মধ্যে ধইরা তিনি আবেগ আপ্লুত হইয়া কান্না যখন শুরু করলেন, ওনার কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হইয়া যাচ্ছে। এমন সময় বন্ধুরা আমার, বাবাজিরা, এজিদের ছেলেরা চতুর্দিকে তাকাইয়া তামাশা দেখতেছে। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলেছিলেন, এ জালেমের দলেরা, আমি নবীজির বংশের আওলাদ, আমি যায়েনব সবকিছু আমার চোখ দিয়া দেখতেছি। আমি হাসরের ময়দানে তোদের স্বপ্নের বিরুদ্ধে আমি দয়াল নবীর কাছে সাক্ষী দেব। এই বলিয়া যায়েনব তিনি কান্দা কান্দা তাবুর মধ্যে যখন আসলেন, আমর বিন সাদ ইবনে জিয়াদ সিমার তখন বলল, এদেরকে তো এখন নজরবন্দি করতে হবে। তখন তাবুর ভিতরে নবী পরিবারের সদস্য যারা ছিলেন সবাইকে ইয়েজিদ বাহিনীরা নজরবন্দি করে রাখছে। অপরদিকে কারবালার ময়দানে শহীদদের লাশ পড়ে আছে। ওই ইয়েজিদের গোষ্ঠীর কত খারাপ দেখেন, এরা তাদের লোকদেরকে দাফন করলো, কিন্তু শহীদ পরিবারের কাউকে এরা দাফন করে নাই। শহীদদের লাশ কারবালার ময়দানে পড়ে আছে। বন্ধুরা আমার, বাবাজিরা, ওই 10ই মুহররমে আসরের পরক্ষণে পবিত্র আশুরার দিনে ওই এজিদের চেলারা ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগার মধ্যে উঠাইয়া, বল্লমের আগায় উঠাইয়া, এরা পুরাটা কারবালার ময়দানে এরা ঢাকঢোল পিটাইছিল। জোরে কর নাউজুবিল্লাহ। এই আশুরার দিনে, পবিত্র আশুরার দিনে এজিদ বাহিনীরা এরা ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগায় নিয়া এরা ঢাকঢোল পিটাইয়া পুরা কারবালার ময়দানে এরা মিছিল করেছিল যে হুসাইনের শির মুবারক এরা আলাদা করেছে। এরা খুব নিজেকে অনেক আনন্দিত মনে কম্বল ৮০,০০০ স্বর্ণ মুদ্রা আপনাদেরকে প্রদান করলাম। এরপরেও একটা রাত আমার গির্জার মধ্যে আপনাদেরকে রাখতে চাই। যখন ৮০,০০০ স্বর্ণ মুদ্রা যখন দেখলো, এরার তো ডইলা গেছে, সর্বনাশ, এত টাকা, কই এজিদের কাছ থেকে গিয়ে টাকা পাইবো, আর এখানে আরো কিছু টাকা যদি পাই এটা তো আমাদের বোনাস। কারণ এরা তো লোভী, তখন রাজি হয়ে গেছে, কয় আমরা আজকের রাত আমরা এখানে থাকবো। ভাইয়ারা আমার, দেখেন ওই নরপিশাচ এজিদের গোষ্ঠীরা নবীর বংশের দরদ বুঝলো না।
কিন্তু খ্রিস্টান পাদ্রী কিভাবে নবীর আওলাদকে তাজিম করে একটু দেখেন। মহিলাদেরকে একটা সুন্দর রুমের মধ্যে খ্রিস্টান পাদ্রী জায়গা করে দিল এবং বলছে, মা বোনরা আপনারা কোনো টেনশন করবেন না, আপনারা নবীর বংশের আওলাদ, আপনাদের সেবার কোনো ত্রুটি হবে না। তখন খাদেমা তাদের জন্য রেডি করে দিল, চতুর্দিকে বেষ্টন করে দিল যে তাদের পর্দার কোনো খেলাপ যাতে না হয়। সঙ্গে সঙ্গে খ্রিস্টান পাদ্রী একটা ঢিস, অনেক বড় একটা ঢিস সীমারের কাছে নিয়ে বলতেছে, হুসাইনের শির মুবারকটা আমার এই ডিশের মধ্যে দেন, আমি আমার উপাসনালয়ের মধ্যে রাখি, কারণ আপনারা ঘুমায়া গেলে এটার কদর কেউ করবে না, যেই কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তার চেয়ে বরং হুসাইনের শির মুবারকটা আমার পেয়ালার মধ্যে দেন, আমি আমার গির্জার মধ্যে নিয়ে সুন্দর করে রাখি। এরা কই ঠিক আছে, কই টাকা যেহেতু দিছে এবার তো বিশ্বাস করন যায়। সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের শির মুবারক, মস্তক মুবারক পিয়ালার মধ্যে নিয়া খ্রিস্টান পাদ্রী তার গির্জার মধ্যে উপাসনালয়ে যেখানে উপাসনা করে সেখানের মধ্যে রাখছে। ওইদিকে এজিদের গোষ্ঠীরা, এরা তো এমনি ক্লান্ত, এরা ঘুমাইয়া গেছে। একদিকে এজিদ বাহিনীরা ঘুমাচ্ছে, অপরদিকে ওই খ্রিস্টান পাদ্রী তার ঘরের মধ্যে যে পরিষ্কার জামা ছিল, পরিষ্কার জামা কাপড় দিয়া ইমাম হুসাইনের শরীর, মুখ মুবারকে, মস্তক মুবারকে যতগুলা রক্ত মুবারক লাগানো ছিল এইগুলার তাজিম করা শুরু করলো। এইগুলা একটা পরিষ্কার কাপড় দিয়া ওই খ্রিস্টান পাদ্রী মুছতে মুছতে রাত যখন শেষ হয়ে গেছে, হঠাৎ করে দেখা যায় ইমাম হুসাইনের জবান মুবারক থেকে আওয়াজ বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন শহীদরা মরে না জিন্দা? শহীদরা মরে না, আল্লাহর কোরআনে বলে, যাচাই করে দেখো সূরা বাকারা খুলে, যাচাই করে দেখো সূরা বাকারা খুলে। ইমাম হাসান হুসাইন সেরা শহীদ, কোরআন হাদিস বলে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। ঠিক কিনা বলেন? হুসাইনের শির মুবারক থেকে কালেমার ধ্বনি শুই না, ফজরের আগেই দেখা যায় ওই খ্রিস্টান পাদ্রী হুসাইনের জবান মুবারক থেকে কালেমার ধ্বনি শুই না, কালেমা পয়রা ওই খ্রিস্টান পাদ্রী মুসলমান হইয়া গেছে। তার সারা জীবনের উপার্জিত ৮০,০০০ স্বর্ণ মুদ্রার বিনিময়ে ওই খ্রিস্টান পাদ্রীর লাভ হলো এটাই, তার ঈমানটাকে তাজা করে ইমাম হুসাইনের জবান মুবারক থেকে কালেমা শরীফ পড়ে ওই খ্রিস্টান পাদ্রী রাইতে রাইতে মুসলমান হয়ে গেছে। এখন এক রাতের জন্য রেখেছিল, দ্বিতীয় রাত তো রাখার কোনো অধিকার নাই। খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের শির মুবারক দিয়ে দিল এজিদের কাছে, ইবনে জিয়াদের কাছে। ইবনে জিয়া সীমার হাওলা বিন ইয়াজিদ, আমর বিন সাদ তাদের দলবল নিয়া আবার ওই শির মুবারক বর্ষার আগার মধ্যে উঠাইয়া এরা ঢাকঢোল পিটাইয়া দামেস্কের দিকে যাচ্ছে, মহিলাদেরকে সাথে নিয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, ওই খ্রিস্টান পাদ্রী চিন্তা করলো, আমি তো এখন মুসলমান, যেহেতু আমি নবীর উপর ঈমান এনেছে, আমার তো আর গির্জার মধ্যে থাকা চলবে না, আমি ওই কাফেলার পিছন পিছন যাইব। তখন ওই খ্রিস্টান পাদ্রী মুসলমান হইয়া সে ওই কাফেলার পিছন পিছন রওনা হইল। বন্ধুরে বন্ধু, দেখেন আমার আল্লাহর বিচার কেমন বিচার। হুসাইনের শির মুবারক নিয়া এই 13 মুহররমের দিনে ইমাম হুসাইনের শির মুবারক নিয়া যখন দামেস্কে উপস্থিত হইল, এজিদের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে এজিদে ওই দিন একটু আলগা প্রীতি দেখাইছিল। আলগা প্রীতি কি জানেন? এজিদে কয়, আয় হায় রে, ইবনে জিয়াদে কামটা করছে কি? কয়, আমি তো বলি নাই হুসাইনদের শহীদ করার জন্য, ইবনে জিয়াদ এই কামটা করলো কি? তার শাস্তি দিতে হবে, ইবনে জিয়াদকে শাস্তি দিতে হবে। অথচ দেখেন সে বলছে ইমাম হুসাইনকে শহীদ করার জন্য, শির আলাদা করার জন্য, আর এখানে আইসা সে মায়া কান্না দেখাইতেছে। তখন ভাইয়ের আমার, ইমাম হুসাইনের পক্ষের একজন সৈনিক ছিলেন, উনার নাম হচ্ছে হুর বিন ইয়াজিদ রিবাহি। উনি এজিদের পক্ষে ছিলেন, কিন্তু
ব্যক্তিগতভাবে তিনি আহলে বায়াতকে ভালোবাসতেন। আরেকজন মুখতার সাকফি, তিনিও কুফার মধ্যে অবস্থান করেছিলেন, যদিও তিনি এজিদের পক্ষে কাজ করেছিলেন, কিন্তু তিনি চেষ্টা করেছিলেন আহলে বায়াতকে কিভাবে রক্ষা করা যায়, তাদেরকে কিভাবে বাঁচানো যায়। মুখতার সাকফি এবং হুর বিন ইয়াজিদ রিবাহি তারা যখন দেখলেন যে ইমাম হুসাইনকে আর বাঁচানো সম্ভবই হয় নাই, তিনি শাহাদাত বরণ করেছেন, শির মুবারক আলাদা হয়েছে, আর এজিদের এই মায়া কান্না কথা শুই না হুর বিন ইয়াজিদ রিবাহি তিনি একটা হুঙ্কার মারলেন, এজিদকে বললেন, এক দুষ্ট শয়তান, তোর ষড়যন্ত্রের কারণে আজকে নবীর আওলাদ ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করতে হয়েছে। একটা সরকারকে যখন কোন সাধারণ ব্যক্তি যখন ধমক মারে, তখন পরিস্থিতিটা কেমন হবে? একটু গোলাটে হয়ে যাবে। হুর বিন ইয়াজিদ রিবাহি যখন ধমক মারলেন, তখন ভাইয়ার আমার পরিস্থিতিটা একটু গোলাটো হয়ে গেল। এমন সময় শিমার এবং ইবনে জিয়াদ তরবারি হাতের মধ্যে নিয়ে তাদের সৈন্যদেরকে বলল, তোমরা প্রস্তুত হও। এমন সময় দেখা যায় ওই মুসলমান পাদ্রী তিনিও হাতের মধ্যে তরবারি নিয়ে ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। ইমাম হুসাইনের পক্ষে হুর বিন ইয়াজিদ রিবাহি, মুখতার সাকফি, তারা তিনজন দাঁড়াইয়া যখন তরবারি হাতের মধ্যে নিয়ে যখন তাদের মোকাবেলা করতেছেন, ইবনে জিয়াদ এই তরবারি দেখা, ইবনে জিয়াদ তরবারি দেখা সে ভয়ে পালাইয়া চলে গেছে। আর শিমার আসছিল মোকাবেলা করার জন্য, তখন মুখতার সাকফি শিমারকে তরবারি দেয়া এমন একটা আঘাত করছে, তার পিঠটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। তারপরে যখন সে মাটিতে পড়ে গেছে, মুখতার সাকফি শিমারের পিঠের মধ্যে পাও দিয়া তার গর্দানের মধ্যে এমন তরবারি দিয়ে টান দিছে, শিমারের কেল্লাটা আলাদা হয়ে গেছে। তারপরে ওই শিমারের শরীরের গুস্তগুলারে কাইটা, যেরকম গরুর গুস্ত টুকরা টুকরা করা হয়, শিমারের গুস্তগুলারে টুকরো টুকরো কইরা কুকুর বিড়ালকে খাবারের জন্য দিয়া দিছে। আল্লাহু আকবার বলেন। কুকুর বিড়ালকে দেওয়া হয়েছে খাবারের জন্য। তার মস্তক কে নিয়ে গেছে আজ পর্যন্ত এর কোনো অস্তিত্ব নাই। তারপরে হাউলা বিন ইয়াজিদ, এবং হাউলা বিন ইয়াজিদ এই দুষ্ট শয়তানকেও মুখতার সাকফি দৌড়াইয়া নিয়া তাকে একটা জংলার পারে নিয়া তাকে টুকরো টুকরো করে হিংস্র প্রাণীদেরকে খাবারের জন্য দিয়া দেওয়া হয়েছে। তারপরে ভাইয়ার আমার এই দৃশ্য দেখে ইবনে জিয়াদ ভয়ে গিয়া একটা গুহার ভিতর পালাইছিল। আর এই দৃশ্য দেখে এজিদ, মিস্টার এজিদ, যে ইসলামের চিরশত্রু, ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই এজিদে এই দৃশ্য দেখে সে হার্ট স্ট্রোক করে ফেলেছে। এজিদের কি হয়েছে? হার্ট স্ট্রোক হয়েছে। সে অজ্ঞান হয়ে সেন্স হারা হয়ে যখন পড়ে গেছে, তখন ইবনে এই মুখতার সাকফি, হুর বিন ইয়াজিদ রিবাহি এবং ওই মুসলমান পাদ্রী এজিদকে গিয়া কচি কচি করে টুকরো টুকরো করে ভাইয়ার আমার ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। তখন এই দৃশ্য দেখার পরে সবাই বলতেছে ইয়া হুসাইন, ইয়া হুসাইন। তখন ভাইয়ার আমার সবাই ইয়া হুসাইন, ইয়া হুসাইন বলাতে ইমাম হুর বিন ইয়াজিদ রিবাহি এবং ওই মুসলমান পাদ্রী বলতেছেন, খবরদার, এখন তোমরা ইয়া হুসাইন বলছো কেন? এখন তোমরা ইয়া হুসাইন বলে লাভ কি? যখন হুসাইনকে দেহ থেকে শির মুবারক আলাদা করা হয়েছে, তখন তোমাদের এই দরদ ছিল কোথায়? ঠিক না বেঠিক? এখন ইয়া হুসাইন বলে লাভ কি? তখন তাদেরকে ধমক দিয়া শহীদ পরিবারের সদস্যদেরকে নিয়া হুর বিন ইয়াজিদ রিবাহি, মুখতার সাকফি এবং ওই মুসলমান পাদ্রী, ওরা বলতেছে, আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা আপনাদেরকে সসম্মানে মদিনা শরীফের মধ্যে পৌঁছাইয়া দেব। ইমাম জাইনুল আবিদিন তিনিও নজরবন্দি ছিলেন। কিন্তু ভাইয়ের আমার, হুর বিন ইয়াজিদ রিবাহি বলতেছেন, কোনো টেনশন নাই, আমরা আছি আপনাদের সাথে। তখন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমাদেরকে যদি নিয়ে যেতে হয়, আমাদেরকে কারবালার পাশ দিয়ে একটু নিয়ে যাবেন। আমি কারবালার ময়দানটা একটু দেখতে চাই, আমি কারবালার ময়দানটাকে একটু দেখতে চাই। এই বলিয়া যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজি দিলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, সঙ্গে সঙ্গে তারা ওই মদিনার রাস্তা দিয়ে যাওয়ার সময় কারবালার প্রান্ত দিয়ে যাচ্ছেন। কারবালার প্রান্ত দিয়ে আসার পথে কুফা নামক জায়গা অতিক্রম করতে হইল। কুফা নামক জায়গা যখন অতিক্রম করতে আসলেন, এমন সময় কুফাবাসী মুসলমানরা এরা যখন শুনলো হুসাইন শহীদ হয়ে গেছেন, শহীদ পরিবারদেরকে মদিনা নেওয়া যাওয়া হচ্ছে, এরা এই কাফেলা দেখে গড়ের ছাদের মধ্যে উইটা এরা ইয়া হুসাইন বলে মাতম করা শুরু করছে। ইয়া হুসাইন,
হুসাইন বলে মাতম করা শুরু করছে। ওই কুফার বেঈমান মুসলমানরা তখন হুসাইনের জন্য দরদি হইয়া এরা ঘরের ছাদের মধ্যে উঠা ইয়া হুসাইন কে এরা মাতম করা শুরু করছে। তখন যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তোমরা যদি কিয়ামত পর্যন্ত কান্না করো, তোমাদের এই কান্নায় হুসাইনের দরদ প্রকাশ হবে না। আমি হাসরের ময়দানে তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিব যে তোমরা কিয়ামত পর্যন্ত কান্না করলেও তোমরা আল্লাহর আদালত থেকে মুক্তি পাবা না। বর্তমানে দেখবেন কিছু কিছু মুসলমান এখনো আছে শরীরের মধ্যে আঘাত করে, মুহররম আসলে দেখবেন ইয়া হুসাইন কইয়া শরীরের মধ্যে আঘাত করে রক্ত বের করে ফেলে। এগুলা শিয়া। এগুলা কি? শিয়াদের আচরণ এটা। এরা দেখবেন শরীরে রক্তাক্ত করে, আর এই রক্তাক্তটা মাতমটা করেছিল কুফার বেঈমান মুসলমানরা। যখন হুসাইন শহীদ হয়ে গেলেন, এরা ঘরের ছাদে ওইটা মাতম করছিল, শরীরে আঘাত কইরা ইয়া হুসাইন বইলা তখন দরদ দেখাইছিল। যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তোমরা কিয়ামত পর্যন্ত কান্না করলেও তোমরা আল্লাহর আদালত থেকে মুক্তি পাবা না। এই জন্য ভাইয়ের আমার, অন্তত আশুরার দিনে ডাকডুল ফিটাইয়া যারা শরীরে রক্তাক্ত করে ইয়া হুসাইন বইলা তাজিয়া মিছিল বের করে, এইগুলা থেকে অন্তত সেফ থাকবেন। এইগুলা কোনো আহলে বায়াতের প্রেম নয়, এগুলা শিয়াদের কালচার। কাদের কালচার? আমাদের দেশের কিছু কিছু মানুষরা না বুঝে এগুলা করে, কিন্তু বুঝনেওয়ালা মানুষ, যেমন এই যে আমাদের রব্বানী সাহেব, ফকির গোলাম রব্বানী সাহেব, উনি আহলে বায়াতের স্মরণে পাক পাঞ্জাতনের মহব্বতে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছেন, জিকিরের ব্যবস্থা করেছেন। উনি একজন নবী প্রেমের পাগল, আহলে বায়াতের পাগল, পাক পাঞ্জাতনের পাগল। কথা কোন ঠিক না বেঠিক? আমরা পাক পাঞ্জাতন মানি কি মানি না? পাক পাঞ্জাতন মানার নাম হলো ঈমান, আহলে বায়াত মানার নাম হলো ঈমান। কথা কোন ঠিক না বেঠিক? তাই বলে কি আমরা শিয়া হয়ে গেছি? আমরা শিয়া হয়ে যাই নাই। আমরা আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসি, আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীর গোলামি করি, আমরা আহলে বায়াতের গোলামি করি। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, তখন যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কিয়ামত পর্যন্ত কান্না করলো তোমাদের এই কান্না দিয়ে আল্লাহর আদালত থেকে মুক্তি পাবা না। এই বলিয়া যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কারবালার ময়দানে আসলেন, তখন তিনি বলতেছেন আঙ্গুল দিয়ে ইশারা করে যে এখানে ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন, এই জায়গার মধ্যে আলী আসগরের লাশ পড়েছিল, এই জায়গার মধ্যে ইমাম আলী আকবরের লাশ পড়েছিল, এই জায়গার মধ্যে ইবনে আব্বাসের লাশ পড়েছিল। তিনি আঙ্গুল দিয়ে দেখায়া দেখায়া বলতেছেন যে এখানে অমুকের লাশ ছিল, কিন্তু লাশগুলা দাফন হয়ে গেছে। কে দাফন করলো? হঠাৎ করে দেখা যায় কিছু লোক আইসা বলতেছে যে হুজুর আমরা লাশগুলা দাফন করেছি, আপনারা কারা? ওরা বলতেছে আমরা আমরিয়া গোত্রের লোক। তখন কারবালার প্রান্তরে একটা গোত্রের নাম ছিল আমরিয়া। নাম কি? আমরিয়া গোত্রের লোকেরা শহীদ পরিবারের সদস্যদের লাশগুলা এরা দাফন করে, এরা বলছে এই যে এখানে ইমাম আলী আসগরের মাজার, এখানে ইমাম আলী আকবরের মাজার, এখানে ইবনে আব্বাসের মাজার, এরা চিহ্নিত করে করে দিয়েছে। আর এখন পর্যন্ত শহীদ পরিবারের লাশ মুবারক কোথায় দাফন হয়েছে, তাদের মাজার শরীফগুলা এখন পর্যন্ত আশিকে রাসূলদের চোখের সামনে দৃশ্যমান রয়েছে। ঠিক না বেঠিক? আপনারা বলেন ইয়েজিদের কোনো মাজার আছে? শিমারের কোনো মাজার আছে? 6 বছর পরে কারবালা সংগঠিত হওয়ার 6 বছর পরে ইবনে জিয়াদ রেও দইরা টুকরু টুকরু কইরা কুকুর বিড়াল দিয়ে তার গোশত খাওয়ানোর জন্য দেওয়া হয়েছে। মাফ নাই। নবীর আওলাদের সাথে বিয়াদবি করেছো, এই বিচার দুনিয়াতে হবে, হাসরের মাঠেও হবে। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শেষ পর্যন্ত মদিনা শরীফে যাইয়া তিনি রওজা শরীফের পারে গিয়া নবীজির রওজা শরীফে সালাম দিয়া তিনি এমন ভাবে কান্না করেছিলেন যার কান্নায় আকাশ বাতাস কেঁদেছিল। বন্ধুরা আমার, পৃথিবীতে 5 জন আল্লাহর বান্দা বান্দী সবচেয়ে বেশি কেঁদেছিলেন, যাদের কান্নাটা আল্লাহর কাছে কবুল হয়েছে। এর মধ্যে একজন হলেন হযরতে ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন শাহাদাতের পরে সবচাইতে বেশি কেঁদেছিলেন ইমাম যাইনুল আবেদিন, যেই কান্নাটা ইতিহাসের পাতায় অমর, আর যেই যাইনুল আবেদিনের মাধ্যমে এখন পর্যন্ত নবীর বংশ জারি আছে, আওলাদে রাসূল জারি আছে। কিন্তু আজও পর্যন্ত ইয়েজিদের ছেলেরা আওলাদে রাসূলদের বিরুদ্ধে কথা কয়। আওলাদে রাসূল আবার কি? এটা হলো ইয়েজিদের গোষ্ঠীর কালচার। আর যারা ইমানদারের পক্ষে আছে তারা অবশ্যই এখনো আওলাদে রাসূলদেরকে তাজিম করে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত অন্তরে রাখতে চাই কি চাই না? আমরা হুব্বে মোস্তফার প্রেম অন্তরে রাখতে চাই কি চাই না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আসলে শ্রোতা